সাবস্ক্রাইব করুন টেক বিডিতে এবং লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে শেয়ারে আপনারা নিজেরাই মোড করবেন। সো এই নিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সো দেখতে থাকুন ভিডিওটি। সো এই দেখুন আমার যে শেয়ারটি রয়েছে সেটা হচ্ছে স্পাইডারম্যান এডিশনের মোড করা। সো আপনারা চাইলে আপনারা অন্যান্য বিভিন্ন সুপার হিরো মোড করতে পারেন, যেমন ব্যাটম্যান, সুপারম্যান, মানে যার যেটা ইচ্ছা। আবার আপনারা নিজেদের পিকচারও দিয়ে দিতে পারেন। সো এখন আমি দেখাই কীভাবে এটা করতে হবে। সেই জন্য আপনাদের যে সফটওয়্যারটি লাগবে তার নাম হচ্ছে এপিকে এডিটর। এই যে এই সফটওয়্যারটি, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ, শেয়ারইটের আপনারা লেটেস্ট ভার্সনগুলা মডিফাই করতে পারবেন না। এর জন্য আপনাদের শেয়ারইটের অবশ্যই ওল্ড ভার্সন লাগবে। সো আমার কাছে যেই ভার্সনটি রয়েছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওটা আপনারা ডাউনলোড করে ইচ্ছে মতো এডিট করবেন। সো আমি এখন দেখাই আপনাদের স্টেপ বাই স্টেপ, আপনারা ধীরে দেখতে থাকুন। সো এপিকে এডিটরটি ওপেন করার পর এখানে আপনারা ক্লিক করবেন সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ। তারপর এখান থেকে আপনারা শেয়ারইটটি বাছাই করবেন, যেটা আপনাদের ফোনে ইনস্টল করা থাকবে। সেই যে শেয়ারইটটি, তো এখান থেকে আমি প্রথমে সিম্পল এডিটর দেখাবো, তারপর ফুল এডিটর। তো এটা 2 স্টেপে হবে। তো এখন সিম্পল এডিটর দেখাচ্ছি। এটা ফাইল রিপ্লেসমেন্ট, শুধু ইমেজগুলো শুধু রিপ্লেস করে দিলেই ওই ইমেজ ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো চেঞ্জ হয়ে আসবে। সো এই জন্য আপনাদের এই ওপেন করার পরে কিন্তু ইমেজে ক্লিক করতে হবে। তারপর একবার স্ক্রল ডাউন করে সবার লাস্টে চলে যাবেন, সবার লাস্টে, একবার লাস্টে। তারপরে 3টা পিক দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে, এটা কিন্তু শেয়ারইট ওপেন করার সাথে সাথে দেখাবে, এই 2 নাম্বারটা। আর এটা অ্যাবাউটের ক্ষেত্রে। আর এটা যে দেখাচ্ছে এক্সপেন্জি, এটা হচ্ছে যে লেফট সাইডে যে ট্যাবটা রয়েছে ওটা ওপেন করলে এই পিকচারটা দেখাবে। এখন আমি ফোন থেকে কয়েকটা পিকচার দিয়ে দিই এখানে। তো আমার কাছে গেমের কিছু স্ক্রিনশট তোলা রয়েছে কম্পিউটার থেকে, ওগুলো আমি দিয়ে দিচ্ছি আপাতত। আপনারা নিজেদের ইচ্ছে মতন দিয়েন। আচ্ছা, এটা দিলাম। তারপর এখান থেকে আচ্ছা, এরপর যখন পিকগুলো সিলেক্ট করা হয়ে যাবে তারপর আপনারা সিম্পলি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করা হয়ে গেলে হবে কি, ওই পিকচারগুলো ওখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনার সামনে আবার একটি মডিফাইড এপিকে নিয়ে আসবে, সেটাই আপনারা ইনস্টল করবেন। আর হ্যাঁ, ইনস্টলের আগে অবশ্যই যে শেয়ারইটের ভার্সনটা আপনাদের মোবাইলে ইনস্টল করা রয়েছে সেটা আনইনস্টল করবেন। সো আপনারা এখান থেকে মিনিমাইজ করে গিয়ে আনইনস্টল করে নেবেন। এই যখন আমি মিনিমাইজ করলাম, তারপর এখান থেকে শেয়ারইটটি ক্লিক করে এটা আনইনস্টল করে দেবো। কারণ অনেকের হয়তো দেখা যাবে যে মডিফাইড এপিকেটা যখন রেডি হয়ে যাবে তখন যদি আপনারা ইনস্টল করেন তো এপিকে নট ইনস্টল প্রবলেম হতে পারে। এই দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। সো এখন আমি ইনস্টল করব। এখন ইনস্টল হচ্ছে। ইনস্টলিং। এত সময় নিচ্ছে হঠাৎ। আচ্ছা, যাই হোক, ইনস্টল হয়ে গেল। এবার ওপেন করি। চাই দেখুন, কিন্তু এখানে কিন্তু স্পাইডারম্যান এডিশন কথাটা লেখা থেকেই গেল। সেটাও আমি এডিট করাটা সেকেন্ড স্টেপে দেখাবো। ফার্স্ট স্টেপ ছিল ব্যাকগ্রাউন্ডের পিকচার চেঞ্জ করা, সেটা দেখালাম। চাই দেখুন, আর এই যে ট্যাবে ক্লিক করলে এটা আসবে, দেখেছিলাম। সেইভাবে আপনারা নিজেরা ইচ্ছা মতো পিকচার দিয়ে এগুলো এডিট করে নিতে পারেন। সো এবার আমি দেখাবো যে আপনারা কীভাবে ওই যে শেয়ারইট ওপেনের সাথে সাথে যে লেখাটি বেরোচ্ছে সেটা চেঞ্জ করবেন। সো আবার আপনারা এপিকে এডিটরে যাবেন, ওখান থেকে সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ ক্লিক করবেন। সেখান থেকে আবার শেয়ারইট বাছাই করবেন। শেয়ারইট ক্লিক করার পরে এবার আপনারা করবেন কি, ফুল এডিট দেবেন। এর আগে আমরা সিম্পল এডিট দিয়েছিলাম, এবার কিন্তু ফুল এডিট দিতে হবে। সো ফুল এডিট ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটু আসতে সময় নেই। যখন এই যে এইভাবে ওপেন করার পরে ফাইলসে ক্লিক করবেন, নিচে দেখুন ফাইলস ট্যাব রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে হবে যে আসতে একটু সময় নেবে। সো এখানে আপনারা সমস্যা ওয়েট করবেন, কেউ ধৈর্য আর হবেন না, কারণ একটু টাইম নেবে, ভাববেন না যে হ্যাং করছে। এটা বের হবে কিন্তু একটু সময় নেবে।
তো লোডিং, আচ্ছা দেখুন বের হয়ে গেছে। সো আপনাদের হয়তো ফার্স্ট ওপেন করলে এরকম আসতে পারে, এরকম আসলে আপনারা এই যে এখানে রেস লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন একবার। তারপরে এখান থেকে নিচে এখানে ঢোকার পরে আপনারা সার্চ দেবেন স্পাইডার লিখে, যেহেতু আমার ওখানে স্পাইডার লেখা ছিল। আর হ্যাঁ, বড় হাতের যদি ফার্স্ট অক্ষর লেখা থাকে ওরকম সেম টু সেম লিখতে হবে, তাছাড়া কিন্তু সার্চ করলে পাওয়া যাবে না। স্পাইডার লিখে আমি সার্চ করলাম। এবার দেখুন এই দুইটি ফাইলে স্পাইডারম্যানের ইয়েটি লেখা আছে। সো ফার্স্ট এখানে আপনারা ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখা যাবে কত নাম্বারে ওই টেক্সটটি লেখা রয়েছে। সো 6 নাম্বার লেখা রয়েছে। এবার আমরা এখানে এডিট করে সেটা চেঞ্জ করে দেবো। 6 নাম্বারে এই যে নিচে দেখুন স্পাইডারম্যান এডিশন। সো এখান থেকে আপনারা চেঞ্জ করে নিজেদের নাম বা যদি কোনো সুপার হিরোর এডিশনের নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তারপর সেভ করার জন্য এই দেখুন এইখানে এই যে অপশন রয়েছে মেমোরি কার্ডের মতো, এখানে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। এবার দ্বিতীয় যে ফাইলটি রয়েছে এখানে ক্লিক করবেন। 319 নম্বরে এটি রয়েছে। এবার এখানে এই যে পেন্সিলের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন, তাহলে এডিট হবে। তো এবার 319 নম্বরে যেতে হবে আমাদের। তো 319-এ এই যে দেখুন লেখা এখানে রয়েছে স্পাইডারম্যান এডিশন। তো এখান থেকে এডিট করে আমি আবার আমার চ্যানেলের নামটি দিয়ে দেবো। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো নাম দিবেন, টেক বিডি। ওকে, এবার আবার এখানে সেভ করে দিই। সো সেভ হয়ে গেলে ব্যাকে চলে আসবে। সেবার আমি আপনাদেরকে দেখাবো যে কালারটা কীভাবে চেঞ্জ করবেন। আপনারা কালার চেঞ্জ করার জন্য আপনারা এই ভ্যালুসে ক্লিক করবেন, নিচে এসে তারপরে যেখানে কালার সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন একটা, তারপরে নিচে চলে আসবেন। এই যে রেড কালারগুলো আমি যেগুলো দিয়েছি ওগুলোর বদলে আপনারা গ্রিন বা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। এমন কারণ আমি রেড কালারগুলো দেওয়ার পরে চেঞ্জ হয়েছিল। তো নেম এখান থেকে আমি চেঞ্জ করে দিই, আচ্ছা ব্লু দিয়ে দিই। ব্লু তো না, মেনলি একটু ব্লু এর মতো আছে। আচ্ছা এইটা দিতে থাকি, চেঞ্জ করে দেখা যাক কী হয়। টাইটেল কালার এটা থাকবে, এবার এই কালারগুলো চেঞ্জ করা হয়ে গেলে যে কাজটা করতে সিম্পলি সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। এইগুলো সব সেভ হয়ে গেলে তারপরে যে কাজটা করবেন বিল্ডে ক্লিক করবেন। যে উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন এই বিল্ডটাতে ক্লিক করবেন, তাহলে এপিকেটি বিল্ড হয়ে থাকবে। এর আগে যখন আমরা সিম্পলি এডিট করেছিলাম তখনও কিন্তু যে হয়েছিল এই এপিকেটি মডিফাইড হওয়ার পরে ইনস্টল করতে বলা হয়েছিল। সেখানেও এরকমভাবে এই 4টি স্টেপ কমপ্লিট হওয়ার পরে আপনাকে এপিকেটি ইনস্টল করতে বলবে। সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন যে শেয়ারের যেটি ইনস্টল করা রয়েছে ওটা আবার আপনারা করে ফেলবেন, আনইনস্টল করে ফেলবেন। কারণ অনেকের হয়তো দেখা যায় যে এপিকে নট ইনস্টল প্রবলেম দেখা দেবে। আর যাদের দেখা দেবে না তারা তো ভালো এমনি ইনস্টল করে দেবেন, ওটার উপর ওভাররাইট করে। যেমন আমি ওই কাজটি করবো, যেহেতু আমার সেই প্রবলেমটা হয় না, আগে এটা হয়নি। তারপর দেখাচ্ছি। ওকে, আচ্ছা অ্যাড দেখাচ্ছি। সো এরকম শেয়ারিটা যদি অ্যাড দেখায়, সো আপনারা লাকি ফিচার অ্যাপ ইউজ করে অ্যাড রিমুভ করে নতুন মোড করে মডিফাই করতে পারেন। অ্যাপ রিমুভ করে সেটা টিউটোরিয়াল আমার প্রিভিয়াস ভিডিওতে রয়েছে, সো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেবার আমি ইনস্টল করে দেখাচ্ছি, ওটার উপরে ওভাররাইট করে দিই। ইনস্টলিং যা ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেল। এবার ওপেন করি। আচ্ছা ভিডিও দেখা কেন হলো টেক লেকচার হচ্ছে, তাই একটু ভুল হচ্ছে। আপনারা ওগুলো নিজেদের নাম দেওয়ার সময় সংশোধন করে নেবেন। আর এই দেখুন এবার এডিটটি হয়ে গেছে। এবার আমি দেখি যে কালারটা চেঞ্জ হলো নাকি। কালার তো চেঞ্জ হয়নি, তার মানে ওই যে আরও যেগুলো লাল কালার রয়েছিল সেগুলো আমার চেঞ্জ করা দরকার ছিল। সো ওগুলো আমি চেঞ্জ করে দেখাইনি। সো আপনারা ওখান থেকে নিজেরই চেঞ্জ করে নিন, যেগুলো লাল রেড কালার দেখতে পাচ্ছেন সবগুলো চেঞ্জ করে দেবেন ইচ্ছা মতো। আচ্ছা এইদিকে চেঞ্জ হয়েছে, দেখুন এক জায়গায় ব্লু কালার এসেছে যেগুলো রেড দিয়েছিলাম। সো আরও যে কয়েক জায়গায় রেড ছিল ওগুলো চেঞ্জ করে দিলে হয়তো অন্যান্য কালার আপনার ইচ্ছা মতো কালার মডিফাই করে দিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা নিজেরা শেয়ার মোড করবেন।
সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।